আচ্ছা চাচা চলো যাই, রহমত চাচার দোকানে এক কাপ করে চা খাই। চাচা একটা চা দিয়েন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো, চা খাও চা খাও। জি। কি ভাতিজা, প্রিপেড মিটার রিচার্জ করলে মনে হয়? হ্যাঁ, এই রিচার্জ করলাম। প্রিপেড মিটারে নাকি অনেক টাকা কাটে, টাকা রিচার্জ করলে নাকি টাকা শেষ। তুমি তো দেখছি অনেক ফুরফুরা মজাজা আছো, কাহিনী কি? না না, কথাটা সত্য না, এটা মানুষের বোঝার ভুল। শোনেন, এই প্রিপেড মিটারের বিলের রেট আর পোস্টপেড মিটারের বিলের রেট একই। প্রিপেড মিটারে বিল বেশি আসার কোনো সুযোগ নাই। আর ডিমান্ড চার্জের কথা বলি, পোস্টপেড মিটারের ডিমান্ড চার্জ যা, ওই প্রিপেড মিটারের ডিমান্ড চার্জ একই। শুধুমাত্র আর সরকারি যে ব্যাপারগুলো আছে, এই ভ্যাট ট্যাক্স আগে যেমন দিতে হতো, এই এখন ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে। বাড়তি শুধু হচ্ছে এই ভাড়াটা গুনতে হয় আর কি। মিটার ভাড়া আমি কেন দিব, আর কতদিনই বা দিব, একটু বলেন তো। শোনেন, এই নতুন মিটার নিতে গেলে এখন জামানত দেওয়া লাগে না, আর বাজার থেকে ওই মিটারও কেনা লাগে না। আগে একটা সংযোগ দিতে গেলে, মিটার নিতে গেলে কি হতো, 4 থেকে 5,000 টাকা খরচ হতো। আর এখন মাত্র 1,000 থেকে 1,200 টাকার মধ্যেই অফিসে জমা দিলেই সুন্দর করে মিটার দিয়ে যাচ্ছে। মিটারের দাম কিন্তু অনেক বেশি। হ্যাঁ তাই তো, একেবারে মিটার কিনে নেওয়ার চাইতে মাসে মাসে ভাড়া দেওয়াই তো ভালো। কিন্তু প্রতি মাসে রিচার্জ করলে আবার মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জও কি কাটবে? আরে বাবা না না, প্রতি মাসে প্রথমবার যখন রিচার্জ করবে তখনই কেবল মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ দিতে হবে। ওই মাসের মধ্যে যতবারই ওই রিচার্জ করা হোক না কেন, ওই একই টাকা কাটবে, শুধু নিয়ম মাফিক ওই ভ্যাট ট্যাক্সটা দিতে হবে, এর বাইরে অন্য কিছু না। কিন্তু মানুষ তো বলে মিটার রিচার্জ করলে নাকি অনেক টাকা একেবারেই কেটে নেয়, এটা কি আদৌ সত্যি কথা? শোনেন, প্রতি মাসে ঠিকঠাক রিচার্জ করলে কখনোই এমনটি হবে না। কিন্তু আপনি যদি ওই 2 মাস বা 3 মাস পরে রিচার্জ করেন, তাহলে মনে হবে যে কি যে এই যে ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া অনেকগুলো একসাথে বিল দিতে গিয়ে আপনার মনে হবে যে অনেক মনে হয় কেটে নিল। তো আসলেই এরকম হয় না, ওরা ঠিকঠাক মতো হিসাব করে। আপনি দেখে মিলিয়ে নিন, তাহলেই তো হয়ে যাবে। তো কিভাবে বুঝবো? অনুমোদিত ব্যাংকের যে কোনো শাখা থেকে, তারপরে অফিসের ভেন্ডিং সেন্টার বা যে কোনো মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস থেকে যে ভেন্ডিং এর যে টোকেনটা দেয়, সেখান থেকে আপনি মিলিয়ে নিতে পারবেন। ওই মোবাইল অ্যাপস থেকেও ওটা আপনি হিসাব নিকাশ দেখে নিতে পারবেন। তাছাড়া হচ্ছে নেস্কোর একটা ওয়েব পোর্টাল আছে, ওইখানে আপনাদের হিসাবগুলো সব সংরক্ষিত আছে। ওইখান থেকে একটা হিস্টোরি ব্রাউজ করলে প্রতি মাসের আপনি স্টেটমেন্ট পেয়ে যাবেন, আপনি কত টাকা দিলেন। এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি কিছু নাই, আপনি নিজেই দেখে নিতে পারবেন। কিন্তু সবই তো বুঝলাম, কিন্তু মিটারের টাকা যদি শেষ হয়ে যায় তো কিভাবে বুঝবো? আর রাত বিরাতে যদি বিদ্যুৎ না থাকে তো আমি কিভাবে কি করব? না না, টাকা শেষ হয়ে গেলে কখনো ওই বিদ্যুৎ বন্ধ হবে না। এই প্রতিদিন বিকেল 4টা থেকে পরের দিন 10টা পর্যন্ত কোনো ধরনের বিদ্যুৎ বন্ধ করবে না। তাছাড়া এই শুক্রবার বা যেসব ছুটির দিনগুলো আছে, সেসবের জন্য এই সমস্যাটা হয়, তাহলে কিন্তু আপনি ধারে এটা চালাইতে পারবেন। কিন্তু শর্ত হচ্ছে যে আপনি পরের দিন যখন রিচার্জ করবেন, ওই রিচার্জের সময় যে আপনি যে বিদ্যুৎটা ব্যবহার করে ফেলেছেন আগে, সেটাই অ্যাডজাস্ট করে নিবে। এই যে ধারের যে টাকাটা, এই টাকাটার জন্য অতিরিক্ত কোনো মানে বিল তারা কাটবে না। শুধু কেবল যতটুকুই ব্যবহার করেছেন, কেবল ততটুকুই আপনার তারা অ্যাডজাস্ট করে নেবে। ব্যাপারটা বুঝতেই পারছেন, একেবারে সহজ হিসাব। আচ্ছা বাবা, তোমাদের কথা তো বুঝলাম, যদি মিটার বন্ধ হয়ে যায় আর আমার হাতে যদি টাকা না থাকে, সেই ক্ষেত্রে আমি কি করব? মিটারের টাকা শেষ হলে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স দিতে পারবেন। ইমার্জেন্সি ব্যালেন্স দিতে ওই যে 5টা 9 আছে, 5টা 9 বাটনে আপনি চাপ দিবেন, তারপর সবুজ বাটনে চাপ দিলে আপনার কাছে 500 টাকা ফ্রি ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে দিবে। আপনার সুবিধা মতো সে আবার রিচার্জ করলে আবার ঠিক হয়ে গেল। কিন্তু এই ধারে বিদ্যুৎ ব্যবহার করলে কি আবার অতিরিক্ত চার্জ দিতে হবে? ইমার্জেন্সি ব্যালেন্স এবং ছুটির দিনে ধারে বিদ্যুৎ ব্যবহার করলে যে পরিমাণ টাকার বিদ্যুৎ ব্যবহার করা হবে, ঠিক সেই পরিমাণ টাকাই রিচার্জ করার সময় কেটে নেবে, 1 পয়সাও বেশি কাটবে না। তাই তো, অযথায় আমরা প্রিপেড মিটারের বিপক্ষে এতদিন কথা বলেছি। যাই, আমি আমার প্রিপেড মিটারের জন্য অফিসে গিয়ে আবেদন করে আসি। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বুঝেছো। প্রিপেড মিটারেও আগের মিটারের মতোই সরকারের নির্ধারিত এনার্জি চার্জে বিল করা হয়, কোনো অতিরিক্ত চার্জ নেয় না। তাছাড়া গ্রাহক এখানে রেয়ার সুবিধা পাচ্ছেন। সচেতন হয়ে
বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণ করতে পারছেন। তাছাড়া এই ওভার রিডিং আন্ডার রিডিং যে বিলের ঝামেলাটা আছে সেখান থেকে মুক্ত থাকতে পারছেন। আমার মনে হয় যে এই সুবিধার জন্য আপনাদের প্রিপেড মিটারটা ব্যবহার করা উচিত। প্রিপেড মিটারে আস্থা রাখুন, অপপ্রচার রোধ করুন।